বিশ্বনবী একবার জুমার খুতবা দেওয়ার জন্য মেহরাবে উঠেছিলেন। তিনি প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, আবার তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? বিশ্বনবী প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, আবার তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। হে রাসূলুল্লাহ, আমরা তো এর বিষয় কিছু বুঝলাম না, আমাদেরকে একটু বুঝায় দিন। হে রাসূল, আমরা তো কিছুই বুঝলাম না, আমাদেরকে একটু বুঝায় দেন। তখন বিষ্ণু বললেন, ও আমার সাহাবারা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি এমন সময় জিবরিল আমিন আমাকে বললেন, হে আল্লাহর রাসূল, যারা দুনিয়াতে বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু পিতামাতার সেবা যত্ন করলো না, পিতামাতার খেদমত করলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছি জিবরিল আমিন আমাকে বললেন, হে আল্লাহর রাসূল, যারা পবিত্র রমজান মাস পেল কিন্তু রমজান মাসে রোজা রাখলো না, গোনা মাফ করাই নিতে পারল না, তারাও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রেখেছি জিবরিল আমিন আমাকে বললেন, হে আল্লাহর রাসূল, যারা আপনার নাম শোনার পর কমপক্ষে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তারাও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আমরা যেন সকলেই বৃদ্ধ পিতামাতাকে, আমাদের যাদের পিতামাতা আছে, বৃদ্ধ পিতামাতা আমাদের যাদের আছে, আমরা যেন পিতামাতার খেদমত করি, তাদেরকে সেবা যত্ন করি এবং পবিত্র মাহে রমজানের রোজা রেখে যেন আমরা গোনা মাফ করে নিতে পারি এবং বিশ্বনবীর নাম আমরা যেখানে শুনব কমপক্ষে যেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন।